হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক বন্ধুদেরই প্রবলেম যে নতুন ডিজাইন কিভাবে চালু করব, শুরু করব, সেটা নিয়ে অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে দাদা বুঝতে পারছি না যে কোনো ডিজাইন কিভাবে শুরু করা যায়। ঠিক আছে, আমি এর জন্য অলরেডি আগেও অনেক রকমভাবে ভিডিও দিয়েছি, তো আমি তোমাদের এই ভিডিওটা আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা ভিডিওগুলো যে দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমার মনে হয় না যে আমি যেইভাবে বোঝাই তোমাদের বুঝতে অসুবিধা হয় বা বুঝে তৈরি করতে তোমাদের প্রবলেম হবে। ঠিক আছে, আমি যেভাবে বোঝাই আশা করি এরমভাবে কেউ বোঝাবে না তোমাদের, সেই কারণে বারবার বলা নোট করা। নোট যদি না করো তোমাদের সমস্যা হবে। বাই চান্স তোমরা ধরো কোনো জিনিস মাইন্ডে রাখতে পারলে না, তখন সেটা তোমরা নোট খুলে কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও। আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি একে অপরকে শেয়ার করলে কি হয়, যদি তোমাদের মনে হয় হ্যাঁ দাদার ভিডিও দেখে বিন্দুমাত্র হেল্প পায়, তাহলে জানবে তোমাদের জন্য কারো হেল্প হচ্ছে, এটাই যা, তাছাড়া কিছু না। ঠিক আছে, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করো আমাকে, তাহলে আমার ভিডিও বানাবার উৎসাহ আরও বেড়ে যাবে। সেই কারণে বারবার বলা, ভিডিও লিঙ্ক সবাইকে বন্ধুদের শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ভিডিও না করে, ঠিক আছে, এখনও পর্যন্ত ভিডিও সাবস্ক্রাইব করোনি, তোমাদের প্রত্যেকে বলো সাবস্ক্রাইব করে নাও। কারণ যাদের দরকার, আমার মনে হয় না যে তোমরা যারা ভিডিও দেখো তাদের আমার ভিডিও কাজে লাগবে না, নিশ্চয়ই কাজে লাগবে, কিন্তু অনেক ধরনের ইনফরমেশন দেওয়া থাকে, অনেক ধরনের ভিডিও দেওয়া থাকে, অনেক ধরনের আমি সব ধরনের মিক্স করেই ভিডিও দিয়ে থাকি। তো চলো এটা নিয়ে তোমাদের কিছুটা এক্সপ্লেন করি। দেখো, এটা হচ্ছে একটা এয়ারক্রাফটের ডিজাইন। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যে কোনো ডিজাইন সাইজের ওপরে রিকমেন্ড হয়। ঠিক আছে, আমরা ক্যাড ডিজাইনার, আমরা কিন্তু আমাদের নিজের ইচ্ছা মতন কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, নিজের ইচ্ছা মতন কিছু কাজ করতে পারবো না। আমরা কোনো কোম্পানিতেই জব করি বা কোনো দোকানদার বাবুরই কাজ করি না কেন, আমাদের একটা সাইজের রিকমেন্ড থাকবে, সেই সাইজের ওপরেই আমাদের বেস করে কাজ করতে হবে। তো দেখো, এটা একটা এয়ারক্রাফট। তো এই এয়ারক্রাফটের টোটাল একটা কানের লেন্থ আছে। ঠিক আছে, এই যে দেখো, এইটা আমি একটা এখানে মাপ নিয়েছি, তোমাদের মাপটা দেখাচ্ছি কত আছে। ঠিক আছে, এই কোণ থেকে এই কোণে মাপ নিয়েছি, এটা 60 mm আছে আর এইটা আছে 25। ঠিক আছে, 25 mm আছে। তো এই যে এটা একটা আমি কানের লেন্থ নিয়ে নিয়েছি। তো এটা নিয়ে অসুবিধা নেই, এটা একটু যদি আমি এখানে তুলেও দিই, দেখো এইখান থেকে এখানে যে সাইডটা আছে, এই সাইডটা আমার কতটা মাপ হচ্ছে, কতটা কানে আসবে, বড় হয়ে যাচ্ছে কি ছোট হয়ে যাচ্ছে, দেখো এটা কিন্তু 25 mm আছে। ঠিক আছে, আর এখান থেকে এটা বীজখানটা সেন্টারটা আমি ধরছি, এটা 15.695 এটা চওড়াটা আছে। এবার আরেকটা কথা বলি তোমাদের, পাথর, অনেক জায়গায় পাথরের রিকমেন্ডটা থাকে, কিন্তু এই নয় যে ডিজাইনের সাইজ আমি যা বলেছে করে ফেললাম। ডিজাইনের সাইজের সাথে সাথেও কিন্তু পাথরের রিকমেন্ড থাকে। তোমাদের যদি দুটোই রিকমেন্ড থাকে যে পাথর এই সাইজের বসবে প্লাস এই ডিজাইনের মধ্যেই এই মাপের মধ্যেই থাকবে, তাহলে কিন্তু তোমাদের সেইভাবে আইডিয়া করে কাজ করতে হবে। তোমাদের সাইজেরও ঠিক থাকবে, প্লাস যে পাথরের একটা এখানে রিকমেন্ডের ব্যাপার থাকে সেইটা তোমাদের
এখানে বসাতে হবে। এই নয় যে সাইজ ছোট, পাথর বড়, বা পাথর বড় সাইজ ছোট, এরকম কিন্তু না। যে কোনো বেশিরভাগ গোল্ডের ক্ষেত্রে কি হয়, গোল্ডের ক্ষেত্রে স্টোনের বাজেট থাকে, ঠিক আছে, ক্যারেটের বাজেট থাকে, যে কোথায় কি পাথর বসবে, কোন সাইজ পাথর বসবে, সেগুলো কিন্তু যারা ডিজাইনার বা ডিজাইন করে, ঠিক আছে, ডিজাইন লিস্ট করে পাথরের কোথায় কি সাইজ বসবে সেখানটা ফলো করে আমাদের ডিজাইনারদের কাজ করতে হবে। এই দেখো এখানে ভিডিওর মধ্যে দেখো ভালোভাবে, তোমরা নিজেরাও বুঝতে পারবে। আমি জুম করলে দেখো, এই দেখো অনেক জায়গাতে বড় বড় পাথর দেখতে পাচ্ছ। এই দেখো যেমন এইটা, এখানে সবকটা বড়, কিন্তু এটা ছোট আছে। তারপরে এই নিচেরগুলো ছোট আছে, এইগুলো ছোট আছে। দেখো এইটা এটা ডিফারেন্ট, এইটা দেখো, এইটা দেখো, এটা দেখো, এরকম কিন্তু মিক্স পাথর থাকে গোল্ডের ক্ষেত্রে। বিশেষ করে যারা গোল্ডে কাজ করে বা যারা গোল্ডে কাজ করতে চাও, তোমাদের মাথায় রাখতে হবে গোল্ডে কাজ খুব কমই কিন্তু একই পাথরের সাইজে হয়। বিশেষ ক্ষেত্রে তাদের ক্যারেটের বাজেটের ব্যাপার থাকে, তো স্টোন সব জায়গায় মিক্স থাকে। হ্যাঁ, যে ক্যারেটের বাজেটটা থাকে সেটা ফলো করে আমাদের কাজ করতে হবে। কোথায় কোন সাইজ বসালে আমাদের ডিজাইনের সাথে ক্যারেটের অনুযায়ী ম্যাচ খাবে, সেটা আমাদের কাজ সেই মতনভাবে কাজ করে দিতে হবে, ঠিক আছে। আমি যেরকম, এটা তো আমার গোল্ডের নয়, তো সেইভাবে আমি আমার মতনভাবে সাজিয়েছি। দেখো এখানে তোমরা যদি দেখো, আমি যদি ডিজাইনটা এখান থেকে একটু মুভ করি, তাহলে দেখো আমার এখানে কিন্তু ম্যাচ করে যাচ্ছে কিছুটা, দেখতে পাচ্ছ। এবার দেখো ডিজাইন যদি ক্লিয়ার থাকে, তাহলে তোমাদের পারফেক্টভাবে বসালেই ভালো হয়। তবে একমাত্র পারফেক্ট টু পারফেক্ট ডিজাইন হবে, সেম যেখানে যেরকম থাকবে। যদি না বুঝতে পারো, সেখানে হালকা 19-20 চলে, ঠিক আছে। তো আমি যেরকম দেখো, আমি এখানটা পুরো আন্দাজে সাজিয়েছি। আমি চোখে যতটা দেখতে পাচ্ছি, যতটা যেরকম শেপ আছে, সেই অনুযায়ী কিন্তু আমি এই পাথর এখানে সাজিয়েছি, ঠিক আছে। এটা টোটাল কিন্তু এখন ফ্ল্যাটেই আছে, দেখো এখানে কিন্তু টোটাল এখন ফ্ল্যাটেই আছে। এবারে এই যে এখানে এটা পুরো সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নেওয়ার পরে সবাই অনেক রকমভাবে এগুলোকে হালকা খাল দেয়, নেচার দেয়। তো আমি কি করব, এটা কিন্তু তোমরাও করতে পারো, ঠিক আছে। আমি এখানে টোটাল একটা এরকম শেপের, এই যে পাথর যতটা দেখতে পাচ্ছ ততটা যে শেপ আছে, সেই ততটা শেপেরই আমি একটা সারফেস, ফোলানো সারফেস করে নেব। একটু সারফেসটা ফুলে থাকবে, এই সারফেস ফোলার ওপরে কিন্তু আমার এই পাথরের যে লেভেলটা সেটা আমি রাখবো। তাহলে কি হবে, পাথরের যে স্টেপিংটা থাকবে এখানে সেন্টার, যেহেতু এখানটার মধ্যেখানে একটু ওটা করতে হবে, আর চারপাশটা একটু ডাউন করতে হবে, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝেছো, কাজ এরমভাবেই হয়। তো অনেকেই জানে, অনেকেই জানে না। যাদের এই ডিজাইন কিভাবে শুরু করব, কিভাবে কোথায় কীরকম বসাবো, বা কতটা মাপ নেব, স্টোনের পাথরের ব্যাপারে আইডিয়া থাকে না, সেটা নিয়ে আজকের ভিডিও। তোমরা নিশ্চয়ই শুনলে এতক্ষণ ধরে যেটা বললাম, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা নিজের ইচ্ছা মতন কিছু করবে না, নিজের ইচ্ছা সাইজ হবে না, নিজের ইচ্ছা পাথর হবে না। যার ডিজাইন, যার রিকমেন্ড থাকবে কাজটা, সেটা কোনো কোম্পানি, ফ্যাক্টরি হতে পারে, বা কোনো বাবু দোকানদারেরও হতে পারে, তাদের টু জেড রিকমেন্ড মাথায় নিয়ে আমাদের কাজ করতে হয়। তো তোমরাও এটা সেইভাবে করার চেষ্টা করো, যাতে কাজ কোনো প্রবলেম না হয়, ঠিক আছে, ভুল না হয়, না ভাঙা না পড়ে। তাহলে কিন্তু সব দিক দিয়েই সমস্যা হবে, নিজেরও সমস্যা হবে, কারণ যে কাজ করাবে তারও মনে প্রবলেম হতে পারে, না এ সেরকম ক্যাড ডিজাইনার না, বা এখনও এর অনেক কিছু বাকি আছে শিখতে, সেরকম ধরনের একটা মাইন্ডে চলে আসবে। তখন তোমাদের কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছ।
তো এটা এই ডিজাইনটা কিন্তু এইখান পর্যন্ত সাজ, তবে এটা একটা তারে ব্যান্ড দেওয়া আছে। তো যারা এয়ার কাপ জানে কিভাবে এটা পড়তে হয় তাদেরকে এটা কিন্তু আলাদাভাবে করতে হয় না, এটা যারা হাতে মেকিং করে তাদের এটা হাতে করে নিতে হয়। কিন্তু যে এখানে ডিজাইনের শেপটা আছে সেটা কিন্তু ক্যাটওয়ালাদের টোটাল কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে? যেরকম আছে সেরকমই কিন্তু কমপ্লিট করে দিতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরও একবার বলে দিই, যা পাথরের মাপ থাকবে বা রিকমেন্ড থাকবে সেই অনুযায়ী সেখানে পাথর দিতে হবে। আর সাইজে তোমাদের একটা এটা যেমন কান, ধরো আমি এই কানের টোটাল মাপটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা ধরো এখানে নেই, ঠিক আছে? আমি মোটামুটি তারটাকে ধরছি না, তার ধরো তো এখান থেকে এখানে এরকম শেপের চলে আসবে, ঠিক আছে? এরকম শেপের তার এখানে চলে আসবে। আমি এই নিচেতে ওপর থেকে এখান পর্যন্ত আর এই চওড়াটা ভেতরে কিন্তু কাজটা ডিজাইনটা করছি, ঠিক আছে? এই মাপটা সেটা যাই হোক, তোমাদের যদি এই ডিজাইনটাই যদি রিকমেন্ড থাকতো, এটারও একটা মাপ থাকতো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বা এত এর মধ্যেখানে স্কোয়ার বলো রাউন্ড বলো যে কোনো শেপে নিয়ে তোমরা কাজ করতে পারো, ঠিক আছে? তার জন্য দেখো এখানে যে রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল নিয়েও করে কেউ রাউন্ড নিয়েও করে। এখানে দেখো দুটো দেখাচ্ছি, দেখো যে কোনো মাপ নেওয়ার জন্য, মাপের ভেতরে বা মাপ টু মাপ কাজ করার জন্য এই দুটো তোমরা নিয়ে নিও। স্কোয়ার নিতে পারো, রেক্ট্যাঙ্গেল বা রাউন্ড শেপ, এই দুটো যে কোনো কার্ভ নিয়ে মাপ অনুযায়ী তোমরা ডিজাইন ফেলে কাজ করতে পারো। নিশ্চয়ই তোমরা বুঝেছো, আশা করি কারো বুঝতে প্রবলেম হয় না। তো আমি এটুকুই বলবো তোমাদের, তোমরা ভালোভাবে, আমার অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, তোমরা প্লেলিস্ট চেক করলে দেখতে পাবে, সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে, সব ধরনের ভিডিও আমি মিক্স ভিডিও দিয়ে থাকি, যাতে যার যেটা প্রবলেম থাকে সেটা তারা দেখে ইজিভাবে করতে পারে, বুঝতে পারে। আর যদি না বুঝতে পেরে থাকো খাতায় নোট করে নিও, ভয়েস শুনে ভালোভাবে একটা করে, তারপরে তোমরা কাজ প্র্যাকটিস করার চেষ্টা করো, আরামসে তোমরা কাজ শিখে যাবে, ঠিক আছে? শুধু ভিডিও দিয়ে থাকি আমি তোমাদের জন্য, কারণ যারা অনেক পরিশ্রম করে বা কাজ শেখার যাদের চেষ্টা আছে, তারা পড়াশোনার সাথে সাথেও এই কাজটা শেখার চেষ্টা করছে, তাদের জন্য ভিডিও আমি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। কারণ অনেকেই আছে, অনেক আশা আছে, স্বপ্ন আছে যে আমি একজন ক্যাড ডিজাইনার হব, আমি ভালো কোনো কোম্পানিতে জব করব, ইনকাম করব। তো এটা অনেক সবারই আশা থাকে। তো সেই কারণে তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য অনেকবার তোমাদের বলেছি, তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে, আর বন্ধুদের শেয়ার করবে, যাতে সবার কাছে চ্যানেল লিঙ্ক পৌঁছায় যারা কাজ শিখতে চায়, ঠিক আছে? এই নয় যে এমনি শেয়ার করবে না, যারা ইন্টারেস্ট আছে, যারা কাজ শিখতে চায় তাদের জন্য আমার ভিডিও, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি জাস্ট তোমাদের এই জিনিসটা ডিজাইন নিয়ে বোঝাবার জন্য আজকে ভিডিও দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। তাহলে আমি প্রত্যেকটা কমেন্ট দেখে সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি। কারো রিকোয়েস্টের ভিডিও থাকলেও আমি রিকোয়েস্টের ভিডিও দিয়ে থাকি। যারা রিকোয়েস্টের ভিডিও দেখতে চায় তাদের প্রত্যেকেই বলা আছে যে আমার মেম্বারশিপে সাবস্ক্রাইবের পাশে মেম্বারশিপ জয়েন আছে, তোমরা মেম্বারশিপে জয়েন হয়ে যেতে পারো। সেখানে যারা মেম্বারশিপ জয়েন আছে তারা কিন্তু রিকোয়েস্টের ভিডিও দেখতে পায়, ঠিক আছে? সেই কারণে বারবার বলা, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর একে অপরকে বন্ধুদের লিঙ্ক শেয়ার করো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।